2 সপ্তাহে ডিমের দাম ডজনে বেড়েছে 20 থেকে 25 টাকা। খোলা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে এখন 150 টাকায়। রাজধানীর খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম নির্ধারণে বড় ভূমিকা রাখছে মধ্যস্বত্বভোগী ও বড় কোম্পানিগুলো। জায়গাতে মিডিয়া ফার্মার বলে দিতে আছে, আমি আমার মাল এই দাম হলে বেচবো না, বেচবো না, আজকে কালি বেচবো, আমি ভাললে বেচবো না, বেচবো না, 2 দিন পরে বেচলাম, 3 দিন পরে বেচলাম, বেচে না। এটা ফার্মার যারা ডিম উৎপাদন করে তারা। একই তথ্য দেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতিও। অনেক মিডিয়া দেখা গেছে বাজার বাড়তে পারে, একটু উপলব্ধি করতেছে বাজার বাড়তে পারে, তখন ফার্মারও কিছু মাল রেখে দেয়, মিডিয়াও কিছু মাল রেখে দেয়। কাস্টমাররা যারা আমাদের থেকে নিয়ে নেয় তারা 10-20 হাজার মাল নিয়ে তাদের হাতে রাখে যে 10-20 টাকা বাড়লে একটু বাড়তি মুনাফা করলাম, এরকম ঘটনা কম বেশ ঘটে। ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধির কথা স্বীকার করে ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, কর্পোরেট কোম্পানি ও বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন। প্রক্রিয়ার মধ্যে একদম A to Z জড়িত, অর্থাৎ প্রতিটা হাত বদল বা প্রতিটা জায়গায় কিন্তু জড়িত। এবং সর্বশেষ যেটা হয়, এই যে কাপ্তান বাজার বা তেজগাঁতে যখন এই পাইকারি ওই যে খুচরা বিক্রির জন্য নিয়ে যায় এবং খুচরাতে গিয়েও কিন্তু অনেক বেশি বেড়ে যায়, যেটাই হলো আমি বলবো যে টোটালি অযৌক্তিকভাবে তারা দাম বাড়ায়। অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে সম্মিলিত প্রচেষ্টার কথাও জানান ভোক্তার মহাপরিচালক। প্রান্তিক খামারিরা তারা কেন টিকে থাকতে পারছে না, তাকে বেশি দামে বাচ্চা কিনতে হচ্ছে, বেশি দামে খাবার কিনতে হচ্ছে, বেশি দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে, তাহলে হচ্ছে কি তার প্রোডাকশন কস্ট কিন্তু ওদের থেকে ন্যাচারালি বেশি পড়ছে। ফলে কি হচ্ছে, যারা ক্ষুদ্র খামারি তারা ব্যবসায় টিকে থাকতে পারছে না। এখন অলমোস্ট কিন্তু প্রায় 1.5 লক্ষ খামার থেকে এখন কিন্তু প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে এই কারণে। রাজধানীতে এক অনুষ্ঠানে ডিমের দাম নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান তিনি। ডিমের দাম এই বিষয়টি নিয়ে কি বলবেন, আর তার সাথে ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আজকে কথা বলবো। বাজারে ডিমের চাহিদার 80%-ই যোগান দেন প্রান্তিক খামারিরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।